দিয়ে বেঁধেছে, গাছের ডালে বেঁধে দিয়েছে, কুয়াতে ঝুলে গেছে, মাথা নিচে পা উপরে, জিকিরের মতো আছে। এই জিকিরটা প্রকাশ্যে বলতে পারবো না, এটা ওলি আল্লাহরা জানে। 1 নম্বর শিষ্যদিকে কানে কানে মন্ত্রটা দেয়। আর ওই জিকিরটা যারা করতে পারে ওর আবার ওলি আল্লাহ হয়। ওইটা প্রকাশ্যে বলার নয়, তার কারণ আপনারা বোঝার চেষ্টা করুন। প্রাইমারিতে 4 ক্লাস পড়া হয়, কিন্তু পড়া শেষ হয় না। প্রাইমারির পরে হাই স্কুল পাস করা হলেও পড়া শেষ হয় না। এরপর আবার কলেজ যেতে হবে, কলেজ পড়াও শেষ হলেও শেষ হয় না, ইউনিভার্সিটি যেতে হবে। তো মা এই 4 ক্লাসটা হচ্ছে শরীয়ত, তারপরে হলো হকিকত, তারপরে হলো শরীয়তে পড়ে তরিকত, তারপরে হাকিকত, তারপরে মারিফত, তারপরে ওয়াহদানিয়াত। তো ওইটা গোপনে থাকুক, ওই জিকিরটা আপন আপন পীরের কাছে, নাহলে গোপনে আমার কাছে শিখে নেবেন। কি বলছে? ওহরে জ্বালা যন্ত্রণা আজে প্রাণে সাহেদা, ওরে জ্বালা যন্ত্রণা, আজে প্রাণে সাহেদা, ওরে জ্বালা যন্ত্রণা। ওই আমার মাচাচিরা আরে আল্লাহ খুশি হয়ে আয় গো, ওরে জ্বালা যন্ত্রণা। 3-12-36 বছর ওদের বনেতে কাটাই, আমার মা চাচিরা, আমার বেটিরা, ভাগনারা, আমার আব্বা চাচারা, আমার সন্তানরা এই যে 12 বছর ইবাদত করলো, এক ফোঁটা খাদ আছে না। 12 বছর ফরিদ জঙ্গলে ইবাদত করলো, 36 বছর, এক ফোঁটা খাদ আছে আমাদের মনে হয় নেই। এরপরে হলো না। এবার তোমরা বসে বসে ভাবো ঠান্ডা মাথায় ফকির হওয়া কত দুঃসাধ্য। বাবা 5 মিনিটে মুসল্লি হওয়া যায়, যাবি 5 মিনিটে মুসল্লি হওয়া যায়। সেটা কি করে? 100 বছরের মানুষ হতে পারবে না। মানুষ কয়টা আছে জানো? কটা? আমি জানি না, কয়েকটা জানি। একটা মাইকেল মধুসূদন, একটা বিবেকানন্দ, একটা রবীন্দ্রনাথ ঠাকুর, একটা নেতাজি সুভাষচন্দ্র বসু। বাবা শান্তি বাবু, আমার বেটাকে বলছি, এত অহংকার করে মুসলমানরা, তোমাদের জায়গা কই? তোমাদের গলায় নান্নতে তক লয়, ভেবে দেখেছো? হিন্দুদের নাম করে খেতে, হিন্দুদের নাম না করে খেতে পাবে না। মুসলমানদের অহংকারটা কিসের? ক্লাব একটু জায়গা নাই? ঠিক। এই ছবি কার? বিবেকানন্দ। এই ছবি কার? নেতাজি সুভাষচন্দ্র বসু। এটা কার? মহাত্মা গান্ধী। এটাকে সূর্য সেন, এটাকে বাদল, এটাকে দীনেশ। আমাদের বইটা ভাগ্য ভালো ছিল, একজন ভাগ্য ভালো ছিল, একটু জায়গা পেয়েছো কাজী নজরুল। এরপরে তোমাদের এত অহংকার, ট্যাঙ্গার সিং মিলিয়ে এখনো মুসলমান হতে পারো নাই। মুসলমান হতে পারলে সে আর মরবে না। মুসলমান হতে পারলে মাসে আর মরবে না। বলো হাত তুলে বাপের বেটা হতো। খাজা গরিব নওয়াজ মরেছে? দাতা মরেছে? মরেছে না। মানুষ যারা মরে না তারা মরে গরু ভেড়া। মানুষ যারা মরে না তারা মরে আমার মতো গরু ভেড়া। যে আমার আব্বা জানরা, যে আলেম বাবাজিরা বলছে রওজা মেনো না, আমি হুকুম করছি একটা ইট খুলে দেন, বাদ বাকিটা আমি ভাঙবো। বাপের বেটা হও তা একটা ইট খুলে দেখাও। দেখো কাকে ওলি আল্লাহ আল্লাহ মনোনীত করেছে। দুটি কাক এলো, কাক কয়াকার ক, কাক সাফরিদের চোখ, চোখ খাবে চোখ। 3 বারং 36 বছর
না খেয়ে ইবাদত করার পরে গায়ে মাংস আছে বাবু? নেই। খালি চামড়ায় ঠিক আছে, হ্যাঁ, খলসটা। এসে কাক বলছে ও খাবার জন্য উদ্যত হচ্ছে আর কি, খাবার জন্য প্রস্তুতি নিচ্ছে কাক। মানে গায়ে মাংস নাই, ঠোকারে মাংস পাওয়া যাচ্ছে না, কিছু মাংস উঠছে না, উঠছে না। দেখছে নরম জায়গায় চোখ দুটো খাবো। যেমন কাক চোখের কাছে হাজির হলো, পুতুল দুটো তোলার জন্য ঠোকার দিয়ে ওই আমার ফরিদ কথা কয়, জ্বালা যখন তোনা গঞ্জে শাখার ফরিদউদ্দিন আয়া রে, এবার জুবান খুলে আয় গো রে জ্বালা যখন তোনা। কাক হ্যাঁ, এতদিন আমার উপর অত্যাচার করলে, কত ঠোকর মেরেছো? মেরেছি আমি উহ করেছি? না। কত ঠোকর মেরেছো? আমি একবার উহু করেছি? না গো, একবার বলেছি খেও না? বলো নাই। কিন্তু চোখ খাবে না, চোখ দুটো খেও না। কেন কেন? আমি ৩ বছর ইবাদত করছি আমার রবকে দেখার জন্য। যদি চোখ দুটো আমার খেয়ে নাও, আল্লাহকে দেখবো আমি। ও রে জ্বালা যখন তোনা। তাহলে আমি তোমার গোস্ত খাবো না। তুমি যদি বেজার হও, খাবো না। হ্যাঁ, উৎসর্গ করা মানে জানো? বায়াত হওয়া মানে জানো? কি যারা বায়াত হয়েছে তারা জানে না। ঠিক। আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাদের দোয়ায়। আমার গান শুনে পীররা, আমার গান শুনে আল্লাহর ওলিরা, বায়াত হওয়া মানে বিক্রি হয়ে যাওয়া। আমার মারা, এই বাড়িটা এক মায়ের আর এই বাড়িটা এক মায়ের। একটা ছেলের মতো করে খাসি পুষেছিল এই বাড়ির মা, হ্যাঁ, ছেলের মতো একটা খাসিকে পুষেছিল। খাসিটা এই বাড়ির মাকে বেঁচে দিয়েছে। ওই মা দাঁড়িয়ে আছে আর এই মা খাসিটা ওর সামনে জবাই করছে। ওই মা বলতে পারবে যে হাবুন আমি হবে তার নয়, খাসিটা বেঁচেছিলাম, তুই জবাই করছিস? ও বেঁচে দিয়েছে আর দাবি আছে? ও জবাই করি বাকি আর পোড়াই নেই বাকি, ও তো বেঁচে দিয়েছে। এমনিটা হতে হবে, তাকে বলে মুরিদ। পীরের কাছে মাথাটা বেচতে হবে। এই বিশ্বে এমন একটা পীরের দরবার নাই আমি যাই নাই। আমার শান্তি বাবা, এই এপার বাংলায় মোহাম্মদ মনসুর আলীর 60 জন খরিফ আছে। ওই